যারা ইতিহাসের বইতে ব্যক্তিগত ইতিহাস ঢুকিয়েছেন, যারা সমস্ত ন্যারেটিভকে নিজের মতো করে নিজের পার্টির ইতিহাসে পরিণত করেছেন, তাদের প্রতি আমাদের এই প্রতিবাদ। যেসব সন্তান ভাই বন্ধুর সন্তান নিহত হয়েছে, আমরা তাদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাই। এই দেশে যারা হত্যা করেছে তাদের কাছে আমরা আশা করতে পারি না তারা কিভাবে একটা সুষ্ঠু তদন্ত করবেন। এই হাসিনা সরকার সেটা করবেন না, করলে এত ছাত্র মারা যেত না। নিহতের সংখ্যা এখনো আমরা জানি না। নিহতের সংখ্যা সরকার যেটা বলছে এবং সেটা বিশ্বাস করার আমি কোনো কারণ দেখি না। অনেক লাশ গুম করা হয়েছে। আসল নিহতের সংখ্যা বের করার দায়িত্ব আমাদের। তাদের প্রত্যেকের নাম, প্রত্যেকের পরিচয় আমাদের খুঁজে বের করতে হবে। এটা আমাদের জাতির কাছে প্রতিজ্ঞা। 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে সমতলে যে সংকটের সম্মুখীন আমরা হচ্ছি, পাহাড়ে এই সংকট বহু বছর বহু দশক ধরে চলছে। তাই সংগ্রাম হতে হবে, সেটা পাহাড় এবং সমতল হতে হবে। এবং যদি আপনারা ইন্টারনেট বন্ধ করেন, আমরা পোস্টারে চেপে চেপে পুরা ঢাকা শহর পুরা দেশে ছড়িয়ে দেব। এই সরকারের কোনো নৈতিকতা নাই। আমাদের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা কোনো অধিকার নাই। সবাইকে লাল সালাম, রংধনু সালাম, বেগুনি সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। 1 নম্বর দাবি, অবিলম্বে গণগ্রেপ্তার এবং গণহামলা বন্ধ করতে হবে। গ্রেপ্তারকৃতদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। 2 নম্বর দাবি, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং সরকারি গুন্ডা বাহিনী প্রত্যাহার করতে হবে। শিক্ষার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিতে হবে। 3 নম্বর দাবি, যেটা আজকের প্রধান দাবি, চলমান গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় এবং সরকারি গুন্ডা বাহিনীর হাতে যত শহীদ এবং জুলুমের ঘটনা ঘটেছে, সবকিছুর সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্ত বিচারের স্বার্থে অবিলম্বে গণহত্যার দায় স্বীকার করে এই সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা এখানে জড়ো হয়েছি কখন? এমন এক মুহূর্তে যখন দেশ রক্তাক্ত, এবং আমাদের পাশে যারা আছেন আজকে দাঁড়িয়ে, তাদেরকে আমার শ্রদ্ধা, আপনাদের সবাইকে শ্রদ্ধা। মানুষের পাশে শিল্পী কখন দাঁড়ায়? যখন শেষ দেয়ালে পিঠ থেকে যায়, একেবারে শেষ অবস্থা যখন। তো আমাদেরও তাই, শিল্পীরও আদব আছে, কিন্তু যেমন সাংবাদিকতার আদব আছে। আমরা সেই আদবের জায়গা পার হয়ে চলে এসেছি। তার কারণ শাসকের যে আদব, উনি সেই আদব হারিয়েছেন। আমি সবসময় এই আদবে বিশ্বাস করি। যারা ইতিহাসের বইতে ব্যক্তিগত ইতিহাস ঢুকিয়েছেন, যারা সমস্ত ন্যারেটিভকে নিজের মতো করে নিজের পার্টির ইতিহাসে পরিণত করেছেন, তাদের প্রতি আমাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদ তাদের উদ্দেশ্যে। আপনি ক্লাস 8-এর 7-এর বই খুলে দেখবেন যে একটি দলের একটা পার্টিকুলার এজেন্ডা ধরে তারা এগিয়েছে। তো এত বড় কথায় আমরা যেতে চাই না। আমাদের এখানে খুব সহজ কথা, শিল্পীরা রাজনীতি বিমুখ নন, কিন্তু শিল্পের যে রাজনীতি, সেটার একটা নির্দিষ্ট আদব আছে। সেই আদব ভেঙে আমরা যে এখানে দাঁড়ালাম, মানুষের কাতারে এসে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে গিয়ে যে ছবি আঁকা দিয়ে যখন প্রতিবাদ হবে, এই প্রতিবাদে এখন আর কাজ হবে না। মানুষের রক্ত এখনো ঝরছে, মানুষ হত্যা করা হয়েছে। এই হত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এই হত্যার বিরুদ্ধে দাঁড়াতে আপনারা এসেছেন, আমরা আনন্দিত। এই মুহূর্তে আমি যেটা বলতে চাই সেটা হলো যে সারা পৃথিবীতে যে একনায়কত্বের, একনায়কোচিত মনোভাব বিভিন্ন সরকারের আমরা দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশে যে মোদীকরণের যে ট্রেন্ড দেখা দিচ্ছে, যে ব্যবস্থা দেখা দিচ্ছে, সেই মোদীকরণ হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে পেরোকিয়ালিজম। এই পেরোকিয়ালিজমকে আমরা যদি বলি মোদীকরণ, আমরা এই বাংলাদেশের মোদীকরণের সমাপ্তি চাই।